হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। ঘুম থেকে মাত্র উঠলাম, চোখ টেনে টেনে খুলতে লাগছে আমার। গরম জল নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে, আর এদিকে বৃষ্টি অলরেডি নেমে গেছে সকাল সকাল। মানে এতদিন তো দেখতাম যে 10:30টার পরে নামতো, এখন দেখি 7টা 7:30টার সময় নাম। ভালোই। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম আজকে সকালবেলা উঠে কিছু কাজ করব, মানে ছাদে গিয়ে কিছু শুট করব, কিছু রেকর্ড করব, ঠিক আছে। যেদিন আমি এসব জিনিস ভাবি সেদিনই বৃষ্টি নামে। আমি যদি সকালে ভাবি যে সকালে করব, তখন সকালে বৃষ্টি নামে। যখন আমি ভাবি যে বিকালবেলা করব, তখন বিকালে বৃষ্টি নামে। আমি দেখছি বাইরে সব কিছু ক্লিন, সবকিছু পারফেক্ট আছে, যাই একদম স্ট্যান্ড ফ্যান নিয়ে উপরে যাই, সবকিছু সেট আপ করি, ওমা 5-10 মিনিট তারপর ঝিরি 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 বৃষ্টি পড়া শুরু করে। এটা আমার সাথে হরদম হয়ে এসছে। আমি যেদিন দুটো ঘুঘু পাখি ঝগড়া করছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে এটা 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 হাজবেন্ড, এটা ওয়াইফ। হ্যাঁ, তো এটা অনেকক্ষণ ধরে পেছনে পেছনে ঝগড়া করছে। আমি একটু আগে বসে বসে আবার মানে খুনসুটিও করছিল, ছোট ছোট বসে একদম টুকুস 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 করছিল। যেই আমি ক্যামেরাটা অন করেছি সেপারেট হয়ে গেছে। আমার এখন প্রচণ্ড ঝগড়া করছে একসাথে দাঁড়িয়ে। আমি ক্যামেরাটা সরিয়ে নিয়ে আবার ঝগড়া করি। যাই হোক, তোমাদেরকে দেখানো হলো না যেটা বলছিলাম। তো সেই আর কি, যখন যেটা ভাবি যে একটু কাজ করব, বাইরে গিয়ে একটু শুট কিছু করব, তখনই বৃষ্টি নামে। এই জিনিসটা আগেও দেখতাম, মা যেদিন মানে ঘরের জামা কাপড় সবকিছু ধুয়ে দিত, সেদিনই বৃষ্টি নামতো। আজকে হলো শনিবার, মাসের লাস্ট শনিবার প্লাস, বাট আজকে হলো 5th শনিবার। না আছে বন্ধ, না আছে কিচ্ছু। কালকে একটা দিন মাত্র বন্ধ, আবার সোমবার। আমার বিরক্ত লাগে, ইস ভালো লাগে না। বাজে এখন 8:30। 8:30টায় উঠলাম, উঠে ব্রাশ ফাশ করলাম, একটু গরম জলটা খাই, আবার তো রান্না করতে লাগবে। প্রচন্ড গরম। তো তাড়াহুড়ো করে, দেখো এখন কয়টা বাজে, 9:30। তাড়াহুড়ো করে রেডি করে নিয়েছি আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্স। চাটা এখনো কিছু খাওয়া হয়নি, কারণ আমি ফার্স্ট অফ অল ওর জিনিসগুলো সব রেডি করি। রেডি করার পরে চাটা খাওয়া হয়। গরম জল খেয়ে নিয়েছি, খাওয়ার পরে এখন টিফিন রেডি করলাম। দেখি কি দিয়েছে আজকে ওর টিফিনে। অনেকদিন ধরে রুটি খাচ্ছে বলে অনেকদিন ধরে ভাত খাওয়া হয় না, তাই আজকে দিলাম ভাত। এখানে দেখে হয়তো বা লাগতে পারে ভাত অনেকটাই, একদমই না, অনেকটা অল্প ভাত, বাটিটা বড়, কিন্তু একদম হালকা করে উপর দিয়ে রাখা আর কি ভাতটা। তো দিলাম ভাত, এই যে দিলাম লাল শাক বেগুন দিয়ে। এটা আছে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ির মতো, বা এটাকে শুক্তোও বলতে পারো, মাছের মাথা দিয়ে শুক্তো। তারপর নিরামিষের মধ্যে আছে আলু পটলের একটা তরকারি। তারপরে আছে মাছ, এটা হলো মানে ছোট পোনা মাছ হয় না, রুই মাছ। এই যে রুই মাছ একদম পেঁয়াজ বাটা দিয়ে করা হয়েছে। আর এটা হলো শসা লেবু। এই তো আমার দিনের হাফ কাজ তো আমার হয়ে গেছে কমপ্লিট। এবার সবাইকে চাটা দেই। চা অলরেডি আমি করে রেখেছি, জাস্ট দিতে পারছি না আর কি সবাইকে। তো সেটাই এখন চাটা সবাইকে দিয়ে, আমিও গরম জলটা কখন বানিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, আবার গরম করেছি, আবার খাচ্ছি। একটু পর আমাদের মেড আসবে ঠিকই, বাট এখানে অনেকগুলো ছেচকি ভাজা মা কালকে রাতে বসে বসে কেটে রেখেছে। তো ভাবলাম একটু ছেচকি ভাজাটা করেই ফেলি। আরেকদিন নাকি আমি যখন ছেচকি ভাজা করেছি খেতে নাকি খুব টেস্টি হয়েছিল। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তো ওঠার ফলে একটু কাজকর্ম করতে পারছি। আজকে বেশি একটা টিফিনের কিছু করিনি, ভালোই লাগছে না, যা আছে তাই হবে। মাও আর টিফিন খাবে, আমি কিছু খাবো না, ও কিছু খাবে না। আমি জাস্ট 3টে বাদাম খাবো। এই কি রান্না করো তুমি? কি রান্না করছো? আমি ওই পালং শাকের ডাঁটা দিয়ে শসা দিয়ে একটা পাতলা ঝোল। পালং শাকের ডাঁটায় কি শসা? এটা টক পালং আর কি, এটা শসা। শস্য দেবে না, কিছু না, শুধু কালো জিরে কাঁচা লঙ্কা, আর কোনো মশলা না।
আজকে বাড়িতে লটস অফ কেচকি মাছ ছিল। তো কেচকি মাছগুলো দেখেই না মানে আগের দিন থেকে আমি ভাবছি এতগুলো কেচকি মাছ আছে, একটু পাতুরি খাবো। তো এই পাতুরির জন্য সকালবেলা থেকে কলাপাতা খোঁজা স্টার্ট হয়েছিল। 2-3টে বাড়িতে ফোন করলাম, কলাপাতা আর খুঁজে পাই না। তারপর আমাদের বাড়ির যে মেড আছে, মেডের বাড়িতে নাকি আশেপাশে কলা গাছ আছে, তো ওনাকেই ফোন করে বললাম যে আসার সময় একটু কলাপাতা নিয়ে এসো, তাহলে আজকে পাতুরি হবে। তো এই যে পাতুরির জন্য কেচকি মাছগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। জানো তো বিয়ের আগে এসব জিনিস কিছুই করতে পারতাম না, হাতে মাছের গন্ধ করবে বলে মানে মাছ ধরতাম না। আর এখন পরিস্থিতি এমন হয়েছে, অ্যাকচুয়ালি আমার পরিস্থিতি তখনই চেঞ্জ হয়েছে যখন আমি এখান থেকে আগরতলা থেকে গুয়াহাটি ভুবনেশ্বর গেছি। আর আমার বড় হলো মাছের পোকা, আর ছোট মাছ খেতে আমার খুবই পছন্দ, মানে বড় মাছ থেকেও। তো তখনই মানে ওর জন্য নিজের জন্য এত পরিমাণে মানে মাছ খাওয়ার ক্রেভিং হতো মাঝে মাঝে, তখনই শিখতে হয়েছে যে মাছ কী করে ধুতে হয়, মাছ কী করে কাটতে হয়। আগে কিন্তু কখনো এসব জিনিস আমার করতে হয়নি। তো সেটাই আর কি, মেয়েদের জীবনে এটাই যে পরিস্থিতি মেয়েদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়, ভালো জিনিসও শেখায় যেমন খারাপ জিনিসও শেখায়। এটা অ্যাকচুয়ালি ভালো জিনিসই, নিজে খাবো সবাইকে খাওয়াবো, তো এইসব জিনিস শিখতে কি। তো যাই হোক, তো এদিকে ভালো করে আমি কেচকি মাছটা ধুয়ে নিয়েছি। আর আজকের কেচকি মাছের পাতুরিটা করব ছোট ছোট পাতলা পাতলা করে, আলু কেটে ঝিরি করে আলু, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখা করে যেভাবে কলাপাতায় করে সেভাবে করব। এখানে আমি আলুগুলিকে একদম পাতলা পাতলা করে ঝিরি করে কেটে নিচ্ছি। দেখো পাতুরির মধ্যে আলু যদি একটু বড় বড় করে কাটা হয় একদমই ভালো লাগে না, সিদ্ধ হতেও মেবি একটু অসুবিধে হয়, আর টেস্টও ভালো লাগে না। তো আমি ভাবলাম যে একটু আমার স্কিল দেখাই, আমার কাটিং স্কিল কিন্তু খুবই ভালো। যারা যারা এতদিন ধরে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার কাটিং স্কিল খুবই ভালো। তো যাই হোক, নিজের প্রশংসাই করছি, কি আর করব। ভালো করে ঝিরি করে আলু ভাজা মানে আলুগুলো কাটলাম, পেঁয়াজও কেটে নিলাম একদম পাতলা পাতলা করে, সেটাও কিন্তু মোটা করে কাটলে একদম স্বাদ হয় না। তো একসাথে সবগুলো মিশিয়ে নেব, পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা, তারপরে কাঁচা লঙ্কাগুলো আমি বটি করে দিচ্ছি, আবার শুকনো লঙ্কার গুঁড়োও দেব, হলুদ দেব, নুন দেব, আর সাথে দেব লম্বা করে কাটা ধনেপাতা। এখনকার বিলেতি ধনেপাতাগুলো না, একদম দেশি ধনেপাতা যেগুলো হয় না সেগুলো। কিছু মানুষ কিন্তু আবার হলুদ পাতা দিয়েও খায়, আমার তো খুবই ভালো লাগে হলুদ পাতা দিয়ে। ছোটোবেলায় আগে একদম ভালো লাগতো না হলুদ পাতা দিয়ে মানে কাচকি গুঁড়া মাছের পাতুরি বা বলো বা যাই বলো। এখন বড় হতে মুখের টেস্ট বারটা যেমন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। কলাপাতা ভালো করে ধুয়ে এবার একটু নরম করার জন্য গ্যাসে একটু সেঁকে নিলাম। সেঁকে নেওয়ার পর তো কলাপাতা একদম নরম হয়ে যায়। আর আজকের কলাপাতাগুলো একটু কচি হলে ভালো ছিল, বাট এমনিতে এত বৃষ্টির মধ্যে আমাদের মেড যে কলাপাতা নিয়ে এসছে সেটাতেই আমাদের কপাল খুবই ভালো। তো যাই হোক, তো এই যে বসিয়ে দিলাম কলাপাতা কড়াইয়ের মধ্যে। আর এভাবে ডিরেক্ট বসিয়ে না, আমি এত কিছু তামঝাম করার একদমই দরকার নেই, বসিয়ে দেব, দিয়ে তারপর মুড়ে ঢাকা দিয়ে দিব্যি হয়ে যাবে মাছের পাতুরি। রান্নাবান্না বসিয়ে এসে এত খিদে পেয়ে গেছে না, সাডেনলি মনে পড়লো আরে ঘরে তো একটা সেরা জিনিস আছে, আর এই হলো বাপুজি কেক। বাবি বলেছিলাম না সেদিন কলকাতা থেকে বাবি পাঠিয়েছিল বাপুজি কেক, তো সেখান থেকে 2টো কেক খেয়ে নিলাম। আর এই হলো আমাদের পাতুরি, পারফেক্ট হয়েছে। আর সবাই খেয়ে বলেছে খুব টেস্টি হয়েছে, আমিও খেয়েছি, খুবই ভালো হয়েছে, দেখতেও ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম একটু। এখন বাজে রাত অলমোস্ট 9:45 কি 10টা হবে। ও অফিস থেকে আসার পর মানে বের হওয়ার কোনো উদ্দেশ্যই ছিল না, বাট সাডেনলি 10টা বাজার পরে পেটে একটা মোচড় মারলো। ঘরের কিছু খাওয়ার ছিল বাট খেতে ইচ্ছে করছিল না, তো বললাম চলো একটু স্যুপ খেয়ে আসি। আর এসছি হলো সেই আগের দোকানে, জায়গাটার নাম আমি ভুলে গেছি, এখানে খুব ভালো থুপকা পাওয়া যায়। তো অন্যদিন তো পক থুপকা খাই, আজকে এনেছি চিকেন থুপকা। তো এইটাই ছিল আমাদের আজকের ডিনার। দেখেই না যে কোনো মানুষের মনটা জি ললচা জায়গা এসে, মানে এমন একটা থুপকা। লাস্ট আমি থুপকা খেয়েছিলাম যখন আমি তাওয়াং গিয়েছিলাম তখন, তো বেস্ট থুপকা সেখানেই আমি খেয়েছি। তো এটা কি মানে সিমিলার, কাছাকাছি।
তো যাই হোক, এই ছিল আমাদের ডিনার। তো খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে পড়েছি। বেরোলেও আমরা সরাসরি বাড়ি তো একদমই যাই না, রাস্তায় কিছুক্ষণ ঘুরি, খালি রাস্তা থাকে একদম। তো ঘোরাঘুরি করে একটু লং ড্রাইভে যাই, একটু ঘোরাঘুরি করে তারপর বাড়ি যাই। তো যাই হোক, এখানেই ব্লগটা শেষ করছি। আমার ব্লগসগুলো তোমাদের কেমন লাগে জানিও আমাকে। আর যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো। আর যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। আমি খুব খুশি হব, আমি খুব উৎসাহিত হব, আর এমন ভালো ভালো ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারবো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। আর বাড়ি যেতে যেতে কার সাথে দর্শন হয়েছে জাস্ট দেখে নাও।